ওকে হামিদ, দেখো আমরা হচ্ছে এবার 3B এর 7B এর 10 নম্বর সলভ করব। 10 নম্বরে মোট 10টা ম্যাথ আছে, 11টা ম্যাথ আছে যদিও, তো সবার শেষের ম্যাথটা করা লাগবে না, তো করারই দরকার নেই। প্রথম যে 10টা ম্যাথ আছে, মোটামুটি ম্যাথগুলো একটু আলাদা আলাদা টাইপের, আমি হচ্ছে যে সব কটাই আশা করি করে দেবো, ঠিক আছে? তো 10-এর 1 নম্বর ম্যাথটা দেখো। ম্যাথটা কী বলছে যে যদি a cos x প্লাস আলফা, এটা কিন্তু আলফা, ইজ ইকুয়াল টু b cos x মাইনাস আলফা হয়, তবে তোমাকে প্রমাণ করতে বলছে a প্লাস বি ট্যান এক্স এ মাইনাস বি কড আলফা, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো যেটা দেওয়া আছে ওইটা নিয়ে কাজ করলেই কিন্তু যেটা আমাকে প্রমাণ করতে বলছে আমি সেটা পাই যাবো। এটা সেই টাইপের প্রমাণ, তাহলে দেওয়া আছে। কি দেওয়া আছে যে a cos x প্লাস আলফা ইজ ইকুয়াল টু b cos x মাইনাস আলফা। আচ্ছা, এটা দেখার পর সর্বপ্রথমে তোমার কী করতে ইচ্ছা হইতেছে দেখো তো, যে এ আর বিগুলোকে একদিকে নিয়ে আসো, আর কসগুলোকে আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আরেকদিকে পাঠিয়ে দাও। না না, কিছু না। বা আমি কি করবো, এ বিগুলোকে একদিকে নিয়ে আসবো, এ বাই বি। আর এইদিকে তোমার কি থাকে, cos x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা, এটা। এখন তুমি তো আগাবার ঠিক আছে, তোমার প্রমাণের দিকে আসলে একটু দেখা উচিত যে তোমার কী কী লাগবে, প্রমাণে কী কী জিনিসগুলো আছে যে লাগতেছে। প্রমাণেই তোমার একটা জিনিস লাগে, কী জিনিস লাগে, যে এ প্লাস বি আর এ মাইনাস বি। বাট এখানে তোমার দেখো শুধুমাত্র এ আর বি দেওয়া আছে, তুমি এ প্লাস বি এ মাইনাস বি জিনিসগুলোকে কীভাবে নিয়ে আসতে পারো? 9-10 একটা টার্ম শিখছো না, যোজন বিয়োজন। এখানে তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তুমি পাওয়া যাবা। তাহলে এই একটু অংশের দিকে তাকায় তুমি হচ্ছে কী করবা, সম্পূর্ণ যে রাশিটাকে আছে যোজন বিয়োজন করবা। তাহলে যোজন বিয়োজন হচ্ছে যে আমরা এখন যদি করি যে যোজন বিয়োজন, যোজন বিয়োজনের নিয়ম কি, উপরে যেটা আছে সেটা তোমার থাকবে অর্থাৎ এ, নিচে যেটা আছে সেই রাশিটাকে কি করবা, একবার যোগ করবা, তাহলে এ প্লাস বি। আবার উপরে যেটা আছে সেটা নিচে একবার লিখতে হবে এ, নিচে যে জিনিসটা আছে সেটাকে কী করতে হবে, বিয়োগ। তো এই জিনিসটাকে বলা হয় যোজন বিয়োজন, যে একবার উপরেটার সাথে যোগ, একবার ওই উপরেটার সাথে হচ্ছে কি বিয়োগ, এ প্লাস বি এ মাইনাস বি। যেহেতু আমি সমান চিহ্নের এক বাম পাশে হচ্ছে সেম কাজ করছি, তাহলে সমান চিহ্নের ডান পাশে হচ্ছে কি আমাকে ওই একই কাজ করতে হবে, তাহলে রাশির মানের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে কী হলো এখানে, যে উপরের রাশিটা কি, যে কস, উপরের রাশিটা হচ্ছে কস এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা, আর নিচের রাশিটা হচ্ছে কি কস এক্স প্লাস আলফা। তাহলে এইটা তাহলে যোজন করতে গেলে কি, যে উপরের রাশিটা ওইটাই থাকলো, নিচের রাশিটাকে একবার কি যোগ করে দাও, যোগ কস এক্স প্লাস আলফা। নিচে কি, নিচে আবার প্রথম রাশিটা লিখতে হবে, অর্থাৎ কস এক্স মাইনাস আলফা, প্রথম রাশি বলতে হরটাকে, মাইনাস নিচের এটাকে কস এক্স প্লাস আলফা, যোজন বিয়োজন করে। তাহলে তুমি কী করছো, যোজন বিয়োজন করে এখানে লিখে দিও যে যোজন বিয়োজন করে, লিখে দিলাম যোজন বিয়োজন করে। ভালো কথা। তো এখন দেখো, তো এখন মনে করো তোমার এই অংশটুকু ঠিকই থাকলো, যে এ প্লাস বি এ মাইনাস বি তোমার ঠিকই থাকলো। বাট উপরের এই জিনিসটা দেখো তুমি, তোমার সূত্রের সাথে মিলে যায়, কস এক্স মাইনাস এ প্লাস কস এক্স প্লাস বি, অর্থাৎ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এটা কিসের সূত্র, যে টু কসে কস বি, কিসের সূত্র, এটা কিসের সূত্র হবে, টু কসে কস বি। আমাকে যদি তুমি দেখাইতে বলো, দাঁড়াও আমি তোমাকে সূত্রের শীটটা থেকে দেখাইতেছি। সূত্রের শীটের এই যেখানে দেখো, শেষের সূত্রটা দেখো, এই যে এই সূত্রটা, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে কি টু কসে কস বি। আর হচ্ছে যে
কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সূত্র হচ্ছে কি টু সাইনাস এন বি। আমরা এই যে এই দুটো সূত্র হচ্ছে এখন ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করবো, অর্থাৎ তুমি তোমার ওই যেখানে সূত্রের নাম্বার দিয়ে লিখছো 16 আর 17 নম্বর, 16-17 নম্বর সূত্র দুটো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। আমরা লিখলাম না খাতায়, ঠিক দেখাই দিলাম। তাহলে উপরের এই সূত্রটা কস, এটা সামনে লেখা উচিত ছিল যদিও, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এটা সূত্র হচ্ছে কি টু কস এ কস বি, অর্থাৎ এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে আলফা। টু কস এক্স কস বি এর জায়গায় কস আলফা, টু কস এ কস বি। নিচের এই সূত্রটা হচ্ছে কি 17 নম্বর সূত্রটাতে দেখলা কস এক্স মাইনাস এ মাইনাস কস এক্স প্লাস এ। তাহলে এটা সূত্র হচ্ছে টু সাইন এ সাইন বি। তাহলে সাইন এক্স সাইন আলফা এরকম হলো, বা এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এইটু মনে করো কেটে গেছে। আচ্ছা, তো আমার লাগবে কি বলো তো, ট্যান এক্স লাগবে, তাই না? আমার কি লাগবে? ট্যান এক্স লাগবে। দেখো এখানে কি হয়, টু তোমার কেটে যায়। কস এক্স বাই সাইন এক্স সমান সমান তুমি কি লিখতে পারো? কস এক্স বাই সাইন এক্স সমান সমান লেখা যায় হচ্ছে যে কস এক্স বাই সাইন এক্স সমান সমান লেখা যায়, আলাদা আলাদা করে নিতে হবে। ধরো আমি কীভাবে আলাদা আলাদা করবো, ওইভাবেই করি। আচ্ছা দেখো আগে পক্ষান্তর করে নিই, তাহলে হয়তো সুবিধা হবে। যে কস এক্স সাইন এক্স আলাদা করলাম, যেহেতু গুণ আলাদা করলাম, কস আলফা সাইন আলফা। ওকে, ভালো কথা। কী করবো, আমাদের প্রমাণের দিকে তাকাইতে হবে। আমার প্রমাণে লাগবে কি, ট্যান এক্স লাগবে। তো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো কস এক্স বাই সাইন এক্স সমান সমান কী হয়, কট এক্স হয়। আর কস আলফা বাই সাইন আলফা হচ্ছে কি, কট আলফা হয়, কট আলফা। এখন এই জিনিসটা তো বুঝলা যে এতটুকু পর্যন্ত হলো, বাট আমার তো কট আলফা কট এক্সের দরকার নাই। আমার কি দরকার ট্যান এক্সের দরকার। তো এই কট এক্সটাকে আমি চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে, 1/tan x। আর দেখো কট আলফা দরকার, এখানে আমার কট আলফা আছে, আমার কট আলফাকে ঠিক রেখে আমি জাস্ট কট এক্সটাকে চেঞ্জ করব, বা এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে কট এক্সের জায়গায় লিখতে পারো 1/tan x। কটকে উল্টাইলে ট্যান হচ্ছে কত, কট আলফা হইলো। এখন তো হয়ে গেছে, প্রমাণের লাইন হচ্ছে তুমি এখন লিখে দিতে পারো। ঠিক আছে, লিখে দিতে পারো কি, যে এ প্লাস বি উপরে আছে সেটা থাক, এ প্লাস বি ট্যান এক্স এদিকে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ আছে গুণ হয়ে যাবে, এ প্লাস বি ট্যান এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ভাগ আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, এ মাইনাস বি কট আলফা। এটা তোমাকে কি করতে বলছে, প্রুফ করতে বলছে। ঠিক আছে, এই হলো গিয়ে তোমার সোজা একটা ম্যাথ। তো এবার 2 নম্বর ম্যাথটাতে যাই। আচ্ছা আমি দেখো 2 নম্বর ম্যাথটাও কিন্তু সেম ম্যাথ, হ্যাঁ, একদম সেম টু সেম ওয়েতেই তুমি করতে পারবা, একইভাবে করতে পারবা, কোনো সমস্যা হবে না। বাট এখানে একটা কথা আছে, কথা হইতেছে যে না সেমভাবেই একই রকম ম্যাথ। আমি যদিও তোমাকে এটা নিজেই করতে দিতাম যে তোমার হোমওয়ার্ক থাকতো, বাট হোমওয়ার্ক দেবো কি না, দি করেই, যে এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থিটা হয়, তবে প্রমাণ করতে বলছে যে এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, 0। এটা আমাকে প্রমাণ করতে বলছে। সেম টাইপের ম্যাথ। দেখো আমার প্রমাণের মধ্যে এ মাইনাস বি এ প্লাস বি আগেরটার মতোই আছে, জাস্ট আগেরটার মধ্যে একটু পার্থক্য। তাহলে আমি কি দেওয়া আছে যেটা সেটা লিখি, একদম তুমি সেম টু সেম ওয়েতেই করতে পারতা, যে এ সাইন এক্স প্লাস থিটা ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থিটা, বা এ বাই বি আলাদা করে নাও, এ বাই বি সাইন এক্স মাইনাস থিটা ডিভাইডেড বাই এই সাইন এক্স প্লাস থিটা নিচে চলে আসলো, সাইন এক্স প্লাস থিটা চলে আসলো। আচ্ছা এখন কি করতে হবে, আমার এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে আমাকে যোজন বিয়োজন করতে হবে, বা যোজন করলে কি হবে, যে এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে তোমার হয় সাইন এক্স মাইনাস থিটা প্লাস
সাইন এক্স প্লাস থিটা বাই সাইন এক্স মাইনাস থিটা মাইনাস সাইন এক্স প্লাস থিটা, এরকম কি করছো? যোজন বিয়োজন। এইখানে হয়ে গেছে ঝামেলা, ঠিক আছে? এই জায়গা, এই মানটার এই জায়গাতে একটু ঝামেলা আছে। দেখো আমরা ওই এর আগে তোমাকে যে সূত্রের চার্ট দেখালাম 14 গুণ সূত্রটাতে তুমি দেখো, সূত্রের চারটাতে তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারো যে প্রথম 14 নম্বর সূত্র দেখো যে 2 সাইন এ কস বি, সাইনের সাথে এ কসের সাথে বি যদি থাকে তাহলে সূত্রটা কি হয়? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ভালো কথা, এটা খুব ইজি একটি সূত্র। বাট যখন 2 কসে সাইন বি হবে, অর্থাৎ কস এ আগে হবে আর সাইন বি পরে হবে, তখন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি থাকবে সামনে আর মাইনাস দিয়ে সাইন এ মাইনাস বি থাকবে পরে, ঠিক আছে? এদের সূত্র একটু ভালো করে মাথার মধ্যে রাখো। তো কেন রাখতে বললাম? কারণ তুমি ম্যাটের মধ্যে দেখো কি আছে, যে এই দিকের অংশটুকু তো মনে করো ঠিকই আছে, এ প্লাস বি এ মাইনাস বি। বাট এই সামনের অংশটুকুকে তোমার যদি প্রথম অংশটুকুকে সূত্র বানাইতে হয় তাহলে সূত্রটা হবে এইরকম যে সাইন এক্স প্লাস এ সামনে আসবে, এক্স প্লাস এ বলতে এক্স প্লাস থিটা সামনে, প্লাস সাইন এক্স মাইনাস থিটা। এই জিনিসটা তো জাস্ট আমি পিছনেটা সামনে রাখবো, সামনে তাহলে কিন্তু হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র হয়ে যাবে। ওকে, তাহলে বাট নিচের অংশটুকু তোমাকে হচ্ছে সূত্র বানাইতে হবে, বুঝছো? নিচের অংশটুকুকে তোমার সূত্র বানাইতে হবে। সূত্র বানাইতে হলে কি, যে দেখো সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি এরকম কোনো সূত্র নেই, বাট সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এরকম সূত্র আছে। তার মানে আমাকে মাইনাস কমন নিয়ে সাইন এক্স মাইনাস এটাকে সামনে দিতে হবে আর এই অংশটুকু পরে দিতে হবে। আর আমি দেখো মাইনাস কমন নিলাম, কি কমন নিলাম? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হলো? সাইন এক্স মাইনাস থিটা, যেটা এটা আমি সামনে লিখতেছি, সাইন এক্স প্লাস থিটা সামনে লিখলাম মাইনাস, তখন কী হবে? সাইন যেটা হচ্ছে তোমার প্লাস সাইন এক্স মাইনাস থিটা সেটা হচ্ছে এবার কি মাইনাস সাইন এক্স মাইনাস থিটা হয়ে গেল। তুমি এই মাইনাস দিয়ে এদেরকে আবার গুণ করে দিবা, তখন আবার কী হয়ে যাবে? যে মাইনাস সাইন এক্স মাইনাস থিটা পরে চলে যাবে আর এই মাইনাস এই মাইনাস যোগ হয়ে সাইন এক্স মাইনাস থিটা সামনে প্লাস হয়ে যাবে। একই জিনিস, জাস্ট আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে পরেরটা সামনে লিখছি আর সামনেরটা মাইনাস দিয়ে পরে লিখছি। তুমি এদেরকে গুণ করে দিলে উপরের ওই এই লাইনটাই পাবা। একটু ভালো করে চিন্তা করে তাহলেই হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো যেখানে কী করছি, কেন করলাম। কারণ হচ্ছে আমার সূত্রটাই এরকম, আমার সূত্রটাতে মাইনাস কখনো হচ্ছে যে মাইনাস অংশটা সামনে থাকতে পারবে না, মাইনাস অংশটা যাবে পিছনে আর প্লাস অংশটা আসবে সামনে, এই কারণে এই জিনিসটা একটু চেঞ্জ। তো এখন তুমি সূত্র বসাই দিতে পারবা। এই মাইনাসটা আছে না, মাইনাসটাকে মনে করো এইদিকে দিয়ে দাও, যে ধরো যে এ প্লাস বি এ মাইনাস বি, এটা তো ব্র্যাকেটের মধ্যে আছে, মনে করো মাইনাসটাকে এখানে সামনে দিয়ে দিলাম, নিচে আছে আমি মাইনাসটা সমান এইদিকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। উপরের এই জিনিসটাকে সূত্র বসানো যায়, সাইন এক্স প্লাস এ কস, তাহলে এই উপরের সূত্রটা হচ্ছে যে 2 সাইন এক্স কস থিটা 14 নম্বর সূত্র অনুযায়ী বসালাম। আর 15 নম্বর সূত্র অনুযায়ী আমি বসাইতে পারি নিচেরটা, মাইনাস তো এইদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে 2 কস এক্স, 2 কস এক্স সাইন থিটা, এটা হইলো, এটাও বুঝলা। দেন তোমার কি হবে? মাইনাস কত? এ প্লাস বি এ মাইনাস বি, এইটু মনে করো কেটে গেল। সাইন এক্স বাই কস এক্স সমান সমান কি? ট্যান এক্স, একবারে লিখতেছি, এটা হচ্ছে তোমার ট্যান এক্স। আর কস এক্স বাই সাইন এক্স সমান সমান কস থিটা বাই সাইন থিটা সমান সমান কি? কট থিটা। আচ্ছা, এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা হলো কোন জায়গায়, যে তোমার দরকার হচ্ছে যে কি দরকার বলো, যে ট্যান এক্স এ মাইনাস বি, ট্যান এক্স আমার ঠিক আছে, বাট কট থিটা দরকার না, তোমার কি দরকার? ট্যান থিটা দরকার। তাহলে কট থিটাটাকে আমার ট্যান থিটা বানিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে যে পক্ষান্তর করলে হয়ে গেল। বা এখানে ধরো যে তেমন হচ্ছে যে কী হলো, মাইনাস এ প্লাস বি, আর এ মাইনাস বিটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, সমান ওইদিকে এ মাইনাস বি ট্যান এক্স, ট্যানকে আমি পরিবর্তন করব না, বাট কট থিটাকে কী লেখা যায়? 1 বাই ট্যান থিটা, এটা পরিবর্তন করে লিখলাম। আর এই ট্যান থিটাকে কি এর সাথে জাস্ট গুণ করে দেবো, এটা মাইনাস কিন্তু গুণ অবস্থায় আছে, হ্যাঁ মাইনাস গুণ অবস্থায় আছে এর সাথে, তো তাহলে হয় বা মাইনাস এ প্লাস বি ট্যান থিটা,
ইজ ইকুয়াল টু এ মাইনাস বি tan x, a মাইনাস বি tan x। ঠিক আছে, গেল। তো এখন হচ্ছে যে দেখো এটা তোমার প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ, যে a মাইনাস বি tan x আছে, প্লাস হচ্ছে কি a প্লাস বি tan থিটা, এই যে মাইনাসে মাইনাস সব দিকে শিফট করে দিলে কি প্লাস হয়ে যাবে। তাহলে তুমি লিখতে পারো এখন a মাইনাস বি tan x, এটা মাইনাসটা ওইদিকে, মানে মাইনাস সম্পূর্ণ অংশটা ওইদিকে চলে যাবে, তাহলে প্লাস a প্লাস বি tan থিটা ইজ ইকুয়াল টু কত, 0, ওইদিকে বার করে দিয়েছি, এগুলো 0। তো এইটাই আর কি তোমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড। একই রকম জিনিস ছিল, জাস্ট এখানে যে সূত্র বানানোর জন্য মাইনাস কমন নিতে হতো, এই একটা জিনিস তোমাকে বোঝানোর জন্য আবার সম্পূর্ণ ম্যাথটাই করালাম, যাতে তোমার পরে বুঝতে যায় সমস্যা না হয়। 3 নম্বর দেখো কি বলছে, যদি a সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা হয়, তবে তোমাকে দেখাইতে বলছে যে কট থিটা সমান সমান a কজ আলফা মাইনাস বি কজ বিটা বি সাইন আলফা মাইনাস a কজ আলফা a সাইন আলফা। এটা তোমাকে হচ্ছে কি প্রমাণ করতে বলছে। তো যেটা দেওয়া আছে তুমি যদি ওইটা নিয়েই কাজ করো তাহলে এটা খুব দ্রুত মিলে যাবে। হ্যাঁ, তোমাকে কট থিটা কোনো না কোনোভাবে বানাইতে হবে, তাহলে হচ্ছে কি তুমি এটা মিলাই ফেলতে পারবা। তো যেটা লাইন দেওয়া আছে আমি সেটা সমান সমান এটা মেলানোর চেষ্টা করি, দেখো হয় কিনা। কিছু দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা দেওয়া আছে, থাকলো ভালো কথা। তাহলে আমি এখন কি করতে পারি, এ সাইন এ প্লাস বি এর সূত্র ইউজ করলাম এখানে ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ সাইন থিটা কজ আলফা প্লাস কস থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা জায়গা হচ্ছে না, একটু নিচে লিখতেছি, সমান এখানে দিয়ে এখানে দিলাম বি ইন্টু, এই আসতে, হ্যালো, ও সরি, তাহলে হচ্ছে কি, যে সাইন থিটা প্লাস বিটা, ওই সাইন এ প্লাস বি সূত্র ইউজ করে, তাহলে সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা। ওকে, তাহলে এটাকে তুমি কি করে দিতে পারো, এখন গুণ করে দিতে পারো। ঠিক আছে, গুণ করে দাও, যে এ সাইন থিটা কজ আলফা প্লাস এ প্লাস কস থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা কস বিটা প্লাস এ বি গুণ করে দিলা বি কস থিটা সাইন বিটা, এতটুকু। আচ্ছা আমি এত বড় গুণ করে দিলাম, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমার কি করতে হবে বলো তো, তোমাকে প্রমাণ রাখতে বলছে কি, দেখো তো এ এর সাথে কে আছে, কজ আলফা, আর বি এর সাথে কি আছে, তোমাকে কট থিটা মিলাইতে হবে। কট থিটা সমান সমান কি বলতো, যে কস থিটা আর সাইন থিটা। তার মানে তোমাকে এমন কাজ করতে হবে যাতে তুমি কস থিটা আর সাইন থিটা এই লাইন থেকে কমন নিতে পারো, মানে এমন করে জিনিসগুলোকে সাজাইতে হবে। তো এখান থেকে সাইন থিটা আছে আর এখানে দেখো সাইন থিটা আছে, তাহলে এই দুটোকে একদিকে করো, আর এখানে কস থিটা আছে, এখানে হচ্ছে কি আছে, কস থিটা আছে, তাহলে ওই দুটোকে একদিকে করে দাও, কারণ আমি সাইন থিটা আর কস থিটা কমন নিতে যাচ্ছি। ঠিক আছে, বাহ, তাহলে এ সাইন থিটা কস আলফা মাইনাস, আর সাইন থিটা কার কাছে আছে, যে বি সাইন থিটা কস বিটা, এটাকে এইদিকে নিয়ে আসলাম, মাইনাস করে নিয়ে আসলাম, বি সাইন থিটা কস বিটা। ওকে ফাইন, দেন আমার কাছে আছে কি, বি কস থিটা, এই সমান সমান এইদিকে কি আছে, যে বি কস থিটা সাইন বিটা, বি কস থিটা সাইন বিটা মাইনাস কাকে বিয়োগ করবো, এই যে এই অংশটুকু, এ কস থিটা সাইন আলফা, এ কস থিটা সাইন আলফা। আচ্ছা করলাম, এটা করার কারণ কি, আমি হচ্ছে যে এবার দেখো কমন নিতে পারি, এবার আমি কাকে কমন নিতে পারি, এখান থেকে হচ্ছে আমি সাইন থিটা কমন নিতে পারি। এখান থেকে যদি আমি সাইন থিটা কমন নিই তাহলে থাকে এ কজ আলফা মাইনাস বি কস বিটা, কস বিটা। আর এই দিকটা থেকে যদি আমি হচ্ছে যে কি কমন নিই, কস থিটা কমন নিই, এখানে কস থিটা আছে, এখানে কস থিটা আছে, কস থিটা কমন নিই, কস থিটা কমন নিলে কি থাকে, যে বি সাইন বিটা মাইনাস এ
সাইন আলফা। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমার কি বানাইতে হবে, কট থিটা বাই আমার হচ্ছে কট থিটা বের করতে হবে, তাই না? এই যে কস থিটা এখানে আছে, সাইন থিটাকে ভাগ করে দিলে কি কস থিটা হয়ে যায়। তাহলে আমি ওইটাই লিখতেছি, তো একটু ঘুরাই লিখবো আর কি এদিকে আমার সুবিধার্থে, যে কস থিটা বাই কি, এখানে মনে করা আছে যে এ কজ আলফা মাইনাস বি কস বিটা, ঠিক আছে? এটা মনে করো আমার এইদিকে আছে। তাহলে সাইন থিটাকে আমি কি করে দিচ্ছিলাম, ভাগ করে দিচ্ছিলাম। এখানে কস থিটা আছে ডিভাইড কত সাইন থিটা, আর আমি কি করলাম, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করে দিলাম, আর এটা তো উপরে আছে, আর এই দিকের এই অংশটুকু এটা এদিকে ভাগ করে দেবো, অর্থাৎ বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এই যে এইটাই হচ্ছে তোমাকে আসলে মূলত প্রমাণ করতে বলছে, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল। অতএব কট থিটা সমান কি লেখা যায়, যে এ কজ আলফা মাইনাস বি কস বিটা, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এই যতটুকু, এটা যশোর, এই ম্যাথটা হচ্ছে যশোর বোর্ডে আসছিল কোনো একটা সময়, প্রুভড শোয়েড, যশোর বোর্ডে আসছিল, তো এটা আমি মনে করে সলভ করাইলাম। ওকে, ভালো কথা, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আইভি নাম্বার 4 নাম্বার করব, ঠিক আছে? আচ্ছা, এবার 4 নম্বর ম্যাথটা করবো, যে যদি থিটা প্লাস, দেখো যদি থিটা প্লাস, এটা হচ্ছে ফাই, হ্যাঁ, থিটা প্লাস ফাই মানে এরকম চিহ্ন দিয়ে একটু নিচের দিকে নামায় দেওয়া, তো থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা হয়, এটা আমার দেওয়া আছে, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই হয়। তাহলে প্রমাণ করতে বলছে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, সাইন আলফা। এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, ভালো কথা, আমাকে যাই প্রমাণ করছে যে দেওয়া আছে যে জিনিসগুলো সেগুলো দেখো, আমরা যে জিনিসগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে কাজ করলে কি আমি নিচের এই জিনিসটা পাবো, সেই জিনিসটা পাবো। তার মানে এই যে দেওয়া আছে কোনটা, যে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু এটা, তো এটা যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করে আসলে বেশি কিছু করা সম্ভব না, ঠিক আছে? তাহলে হচ্ছে কোন জিনিস নিয়ে আমি কাজ করবো, ট্যান থিটা প্লাস কে ইন্টু ফাই, এটা নিয়ে কাজ করবো। এটা নিয়ে কাজ করতে থাকবো, কাজ করতে করতে এটা মাঝখানে একবার ইউজ হবে, হইলে দেখবো যে এটা মিলে গেছে, এই প্রমাণটা মিলে গেছে। আমি কাজ করবো কোনটা নিয়ে, এটা নিয়ে যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করতে থাকলে আমার উত্তর একটা সময় এক সময় মিলে যাবে। এটা তোমার এই ম্যাথটা হচ্ছে কুয়েটে আসছিল একবার, বইয়ে দেখা যায় কুয়েট অ্যাডমিশন টেস্ট আসছিল আর কি। যাই হোক, সেটা কথা না, তুমি এখন দেখো ম্যাথ। তো তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই। আচ্ছা দেখো, যেটা আমার দেওয়া আছে আর যেটা আমাকে প্রমাণ করতে হবে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রমাণের মধ্যে দেখো কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, যখন এই যে মাইনাস প্লাস জিনিসগুলো দেখো তখন তোমার কি মনে হইতেছে, যে যোজন বিয়োজনের একটা ব্যাপার আছে, তাই না? তখন হচ্ছে কি, যে যোজন বিয়োজনের একটা ব্যাপার আছে, তো তুমি যোজন বিয়োজন নিয়ে আছে তখন একটু চিন্তা করবো, যে যোজন বিয়োজন করতে হবে তোমাকে, তাহলে কি, যে কেটাকে আলাদা করতে হবে সমীকরণ থেকে, তো সিম্পল আমি তাই করি, হ্যাঁ, আলাদা করি কেটাকে, বা তার আগে আরেকটা কাজ করি, কেটাকে আলাদা করি, তার আগে এই যেহেতু আমার সাইন প্রমাণের মধ্যে সাইন আছে, তো ট্যানকে ভেঙে আগে সাইন বানানি, তো ট্যান থিটা সমান সমান হচ্ছে কি, যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কে, আর এখানে ট্যান ফাইকে ভাঙলে হয় সাইন ফাই বাই কস ফাই হইলো। এখন কেটাকে আছে যে আমি কি এক সাইডে রাখবো, আর বাকি এগুলো সামনের দিকে রাখবো, তো যদি রাখি তাহলে আমার হয় যে সাইন থিটা কস ফাই, সাইন থিটা এটা এদিকে উপরের দিকে উঠে গেল কস ফাই, আর নিচে তোমার কি আছে, কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই, আর এই দিক থেকে কি আছে, কে এর নিচে কিন্তু অলওয়েজ একটা কি আছে, মানে কে এর নিচে আমরা ধরে নেব কে এর নিচে কত আছে, কোনো সংখ্যা নিচে অলওয়েজ কত থাকে, ওয়ান ভাগ করা থাকে, কারণ ওয়ান দিয়ে ভাগ করলে কি ওইটাই পাওয়া যায়, তো ধরে নিলাম কে এর নিচে কত আছে, ওয়ান ভাগ আছে। তো এখন তোমার কি করতে হবে, যে তোমার কি দরকার, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এই জিনিসটা দরকার, তাই না? কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এখন তুমি আসলে কি করবা, যে বিয়োজন যোজন করবা না যোজন বিয়োজন করবা? অবশ্যই বিয়োজন যোজন করবা, তাই না? কারণ আগে বিয়োগ পরে যোগ, দ্যাটস হয় হচ্ছে যে কি করবো, এবার বিয়োজন যোজন করবা। বিয়োজন যোজন মানে কি জানো, যে আগে বিয়োগ তারপরে কি যোগ। তো আগে বিয়োগ করো, যে প্রথমে ঠিক হয়ে সাইন থিটা প্রথম রাশিটা ঠিকই থাকবে, কস ফাই কী করতে হবে, বিয়োগ হচ্ছে কি নিচেরটা, যে কস থিটা সাইন ফাই,
কস থিটা সাইন ফাই হইল। তারপর কি আবার উপরেরটাই লিখতে হবে, অর্থাৎ সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই প্লাস হচ্ছে কত, আবার নিচেরটা কস থিটা সাইন ফাই। ইজ ইকুয়াল টু সমান সমানের সামনে যেহেতু আমি যোজন বিয়োজন করছি, সমান সমানের পরেও কি করতে হবে, যোজন বিয়োজন যোজনেই করতে হবে। কি বিয়োজন, তাহলে হচ্ছে কি কে নিচে কত 1, তাহলে কে লিখলাম -1 কে প্লাস 1, আমি কি করছি বিয়োজন যোজন করে, ঠিক আছে, লিখলে হবে না লিখলে হবে, লেখা ভালো। বা এখন দেখো দুইটাই সূত্র হয়েছে, উপরেরটা একটা সূত্র হয়েছে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি এর সূত্র হয়েছে। সাইন কিসের সূত্র, এ মাইনাস বি, তো এখানে তো এ মাইনাস বি না, এখানে হচ্ছে কি থিটা মাইনাস ফাই। আর নিচে কিসের সূত্র হয়েছে, সাইন থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু কত, কে মাইনাস 1 কে প্লাস 1। তাহলে এবার লেখা যায় যে উল্টাপাল্টা করে গুণ করে দিই, মানে পক্ষান্তর করে দিই জাস্ট, হ্যাঁ, যে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1, আর এটা যেহেতু ভাগ ছিল এখানে আসলে কি হয়ে যাবে, বা লিখি সাইন কত থিটা প্লাস ফাই। এখন শুরুর দিকে দেখা একটা সম্পর্ক দেওয়া আছে না, কি সম্পর্ক, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু কত, আলফা। কি ছিল যে যেহেতু থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু কত, আলফা, তাহলে এখানে থিটা প্লাস ফাইয়ের জায়গায় তুমি কি লিখে দিতে পারো, আলফা লিখে দিতে পারো। তো এইটাই আর কি তোমাকে প্রমাণের মধ্যে চাইছে, প্রমাণ তো হয়ে গেছে, এটা জাস্ট লেখো সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1 সাইন আলফা। তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাই না, প্রমাণ, হ্যাঁ প্রুভড। এই হলো ম্যাথ। তো দেখো ত্রিকোণমিতির ম্যাথগুলো প্রতিটা ম্যাথই হচ্ছে কি আলাদা আলাদা রকম, একটা এক এক রকম ম্যাথ, কোনো ম্যাথের মানে একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথের টাইপ হচ্ছে কি খুব কমই মিলবে। বাট এত ম্যাথ তুমি মনে রাখবে কীভাবে, তোমার মাথায় এটা প্রশ্ন আসতেই পারে যে এত মনে রাখবে কীভাবে। ওই যে আমি যেভাবে ম্যাথগুলোকে দেখলাম যে হ্যাঁ এটা প্রমাণের মধ্যে আসে, আমি এরকম করলে মিলতে পারে, তো এই জিনিসগুলো তোমার মাথায় অ্যাপ্লাই করতে হবে। আর তুমি যদি এই ম্যাথটা 2বার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় যদি দেখবে যে এইটাই আসবে, কোনো চেঞ্জ হবে না, যে থিটা আলফা আলফা এগুলো সর্বোচ্চ চেঞ্জ হতে পারে, এখানে ধরো অন্য কোনো বিটা গামা এরকম কিছু দেওয়া থাকলো, বাট জিনিস কিন্তু এটাই দেওয়া থাকবে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে তুমি নতুন করে কিছু পাবা না, এই পুরাতন জিনিসগুলোই জাস্ট হচ্ছে যে একটু চেঞ্জ করে দিবে। এবং এটা করে না, মানে এতটুকু চেঞ্জও করে না স্যাররা, জাস্ট কী করে যে যেটা তোমার বইয়ে আছে ওইটাই তুলে দিবে তোমাকে। হ্যাঁ, এইচএসসির কথা বলতেছি বা তোমার যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর কথা বলতেছি। তো যে আছে এই ম্যাথগুলো আমি যেগুলো করাচ্ছি এগুলোই বারবার করে প্র্যাকটিস করবো, দেখবে যে যদি ভালো করে বুঝে থাকো তো তোমার পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। 4টা ম্যাথ হলো, তাহলে হচ্ছে আরেকটা ম্যাথ করি, 5টা ম্যাথ করি, আরেকটা ক্লাসে আমরা 5টা ম্যাথ করবো, তাহলে হচ্ছে যে 7 বিশেষ। আচ্ছা 5 নম্বর ম্যাথ দেখো কী দেওয়া আছে, যে tan বিটা ইজ ইকুয়াল টু n সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে tan আলফা মাইনাস বিটা 1 মাইনাস n tan আলফা। তো সব ঠিক আছে, বুঝছো, এই ম্যাথটা একটু বড় এবং ক্যালকুলেশন একটু বেশি, হ্যাঁ ম্যাথটা একটু কঠিন টাইপের আর কি। তো তুমি বেসিক ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। আর এই ম্যাথটা কখনো কোনো বোর্ডে আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই, বাট তারপরেও করাই দিচ্ছি যেহেতু তোমার বই সামনের দিকে দেওয়া আছে, আর আমার কেন জানি মনে হচ্ছে যে এটা দেওয়ার মতো একটা ম্যাথ। তো সেই দিক থেকে হচ্ছে যে আমি তোমাকে ম্যাথটা করাবো। হ্যাঁ, তুমি যদি চাও এই ম্যাথটাকে স্কিপ করে যাবো 5 নম্বর ম্যাথটাকে, কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আবার কলেজের পরীক্ষায় হুট করে আবার এই ম্যাথ দিয়েও দিতে পারে। যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে যে ম্যাথটা যেহেতু দিয়েছে এবং মোটামুটি সলভ করার মতো একটা ম্যাথ, তো আমরা হচ্ছে এই ম্যাথটাকে সলভ করবো, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ আর কি, যদি কখনো আসেনি। আমার ইন্টারমিডিয়েট একটা কথা মাথায় রাখবা, যে ম্যাথ কখনো আসেনি ওই ম্যাথ আসার চান্স খুবই কম, ঠিক আছে, যেগুলো আসছে ওগুলোই আসবে, বাট তারপরে কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের করতে হয়, সেই জন্য হচ্ছে তোমাকে এটা করাই দিচ্ছি। তো এটা আমার বাম পক্ষ আছে, এটা হচ্ছে কি আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আগে দেখি আমার এইটা আমি প্রমাণ করতে পারি কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইড, এটাতেও এটা নিয়ে কাজ করলে, এটা এই সম্পূর্ণ এই যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করলে এটা প্রমাণ হয়ে যাবে, বাট ওইভাবে না করে আচ্ছা যে এবার আমার বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাই করবো, লেফট হ্যান্ড সাইড। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে কখন আমরা কীভাবে সলভ করবো ম্যাথ। দেখো এটা হচ্ছে যে তোমার ম্যাথ যেভাবে যেটা সলভ করে দিয়েছে আপাতত এটা ওইভাবেই সলভ করতে থাকো, পরে তুমি নিজেই বুঝবা যে তোমার কোনটা কীভাবে সলভ করা উচিত। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কী আছে, যে tan আলফা মাইনাস বিটা,
এখন ট্যান আলফা মাইনাস বিটার সূত্র কিন্তু তুমি জানো, কি জানো, যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা হইল। এতটুকু পর্যন্ত তুমি বুঝলা। এবং তুমি আরও একটা জিনিস বুঝতেছো, যে হচ্ছে কি, যে ট্যান বিটার মান তোমাকে উপরে দেওয়া আছে, ট্যান বিটার মান হচ্ছে এইটা। এখন ট্যান বিটার মানটা নিয়ে এসে জাস্ট এই জায়গায় বসাই দিবা। হ্যাঁ, তুমি বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এখন মানটা এখান থেকে, এই যে এই মানটা সাইন কস রিলেটেড একটা মান এই ট্যান বিটার জায়গায় বসায় দাও, তাহলে এই ম্যাথের ক্যালকুলেশন করতে তোমার খবর খারাপ হয়ে যাবে। তো এই কারণে কী করতে হবে, আমার এই যে ট্যান বিটার যে রাশিটা আছে, যেটা আমাকে দেওয়া আছে, এইটা হচ্ছে যে আমার একটু মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, আমাকে একটু কাজ করে নিতে হবে। এই সাইন কসগুলোকে চেঞ্জ করে আমাকে ট্যান রিলেটেড কোনো কিছু একটা বানাইতে হবে। তো ট্যান রিলেটেড বানায় নিয়ে এসে এখানে বসাই দিলেই দেন হচ্ছে যে ওই জিনিসটা কি সহজে তুমি ক্যালকুলেশন করতে পারো। অর্থাৎ এই সাইন কস, সাইন স্কোয়ার আলফা হাবি যাবি যেগুলো, সেগুলোকে চেঞ্জ করে তোমার কী বানাইতে হবে, ট্যান বানাইতে হবে। দেন তুমি এসে এই ট্যান বিটার মান এখানে বসায় দাও, তাহলে ম্যাথ সলভ হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে যে আমরা একটু সাইডে পেজ নিয়ে করি। এখানে যদি স্পেস নেই এরকম, এখানে একটু পেজ নিলাম, ঠিক আছে, পেজ নিয়ে এখানে সাইডে করতেছি। তো কি আমার দেওয়া কি ছিল, দেওয়া আছে, কি দেওয়া আছে, tan বিটা ইজ ইকুয়াল টু n sin আলফা cos আলফা 1 মাইনাস n sin স্কোয়ার আলফা। ভালো কথা। তো এখন আমি কী করবো, এটাকে দেখো, আমাকে ট্যান নিয়ে আসতে হবে। হ্যাঁ, সাইন থিটা বাই কস থিটা করলে হয় কি, ট্যান হয়। আবার এখানে সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে কি ট্যান হয়। তো এখানে আমি কী করবো, উপরে নিচে রাশিটাকে কজ স্কোয়ার দ্বারা ভাগ করব। হ্যাঁ, উপরে নিচে রাশিটা কী করবো, কজ স্কোয়ার দ্বারা ভাগ করবো, যাতে হচ্ছে কি আমি ট্যান বানাইতে পারি। তাহলে হচ্ছে যে মনে করো যে উপরে এটা ঠিক থাকলো, এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই কত, কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা। আর নিচেরটাকেও সেম কাজ করব। নিচে কি আছে, যে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই কত, কজ স্কোয়ার আলফা করলাম। করলে কি হয় দেখো, হ্যাঁ, এখানে একটা কজ আলফা কাটাকাটি হয়ে গেছে, একটা কজ আলফা কাটাকাটি হয়ে গেছে বাদ। তাহলে কি নিচে আরেকটা কজ আলফা আছে। তো সেই কজ আলফা আর সাইন আলফা থাকে হচ্ছে এইরকম থাকে, যে এন সাইন আলফা বাই কজ আলফা, অর্থাৎ স্কোয়ার থেকে একটা কমে ওই কজ আলফাটাকে কেটে দিছে। আর এইখানে হচ্ছে যে আমি ভাগ করে দিই, যেহেতু 1 মাইনাস সামথিং আছে, তাহলে হচ্ছে 1 বাই হচ্ছে যে কজ স্কোয়ার আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কত, কজ স্কোয়ার আলফা, ভাগ করে দিলাম। তাহলে আমি লিখতে পারবো কি, আমি লিখতে পারবো, এরকম লিখতে পারবো না, এন তো আমার ঠিকই থাকে, সাইন আলফা বাই কজ আলফা হচ্ছে কি ট্যান আলফা, তাহলে এন ট্যান আলফা। আর নিচে হচ্ছে কি 1 বাই কস থিটা সমান কি সেক থিটা, তার মানে সেক স্কোয়ার আলফা। সেক থিটা হয়তো যেটা স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ার থিটা আর কি, সেক স্কোয়ার আলফা মাইনাস এন। এখন সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কি ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ ট্যান স্কোয়ার আলফা। এটা তাহলে মোটামুটি আমার সব কিছু ট্যানের মধ্যে হয়ে গেছে। এই সেকটা আছে যে বাকি আছে। তুমি একটা সূত্র পড়ছো না, যে সেক স্কোয়ার থিটা সমান সমান কত, 1 প্লাস কত ট্যান স্কোয়ার থিটা। দেখো এখানে সেক স্কোয়ার আলফা আছে, তার মানে এটাকে তুমি চেঞ্জ করে লিখতে পারবা, যে উপরে থাকবে হচ্ছে তোমার এন ট্যান আলফা, আর নিচে থাকতেছে সেক স্কোয়ার আলফাকে ভাঙলে হচ্ছে কি 1 প্লাস, এই সূত্র অনুযায়ী আগে পড়ে আসছো 9-10, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। এটা পাও। মানে এই জিনিসটা নিয়ে এসে এটা কি, এটা কিসের মান ছিল, এটা হচ্ছে তোমার ট্যান বিটার মান, ট্যান বিটার মান। এই ট্যান বিটার যে সম্পূর্ণ মানটা নিয়ে এসে আমি কোথায় বসাবো, এই ট্যান বিটার জায়গায় বসাই দিব। বসাই দিয়ে সলভ করলে হচ্ছে কি, আমার এই যে প্রমাণ যে ট্যান আলফা মাইনাস বিটা 1 মাইনাস এন ট্যান আলফা মাইনাস বিটা 1 মাইনাস এন ট্যান আলফা মিলে যাবে, ইনশাল্লাহ মিলে যাবে। দেখো কীভাবে মিলে। তাহলে আমি কি মানগুলো এখন বসাই,
তো বড় জায়গা দরকার। ট্যান আলফা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা ট্যান বিটা নিয়ে। ট্যান বিটার জায়গায় আমি কী বসাইতে পারি, যে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, উপরে কত, উপরে আছে শুধু এন ট্যান আলফা, নিচে আছে কত 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটার জায়গায় আছে, আমি এই মানটা বসাবো সম্পূর্ণ। ট্যান বিটার জায়গায় কত, এন ট্যান আলফা, এই যে ট্যান বিটা আছে না এখানে, এই যে ট্যান বিটা দেখতেছো না, এই ট্যান বিটার জায়গায় এই সম্পূর্ণ মানটা বসাই দেবো। তাহলে এন ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। হয়েছে। তাহলে এখন লসাগু করতে হবে, করো লসাগু। দেখো নিচে কি, এটা সম্পূর্ণটা থাকবে যে 1 প্লাস, মানে উপরের এই দুটো লাইন আর ট্যান আলফা হচ্ছে লসাগু করতেছে, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, এটা নিচের এই লাইনটা। তাহলে এই লাইনটা দিয়ে ট্যান আলফাকে মনে করো গুণ করতেছো, কি ট্যান আলফা নিচে আছে কত 1, তাহলে লসাগু দিয়ে এটাকে গুণ করলে ওইটা, এবং ট্যান আলফা দিয়ে সম্পূর্ণ এই জিনিসটাকে গুণ করতে হবে। বুঝতে পারতেছো কি না আসলে, যে নর্মাল লসাগু আর কি, যে নিচের এটা হচ্ছে আমার কি সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ এই রাশিটাই হচ্ছে কি আমার লসাগু, সম্পূর্ণ এই রাশিটাই হচ্ছে আমার কি লসাগু। তো লসাগু দিয়ে কি করতে হবে, ট্যানের নিচে কত 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে ওইটাই হয়, 1 দিয়ে এটাকে ভাগ করলে কি ওইটাই হয়। তারপর এইটা নিয়ে আছে কি সম্পূর্ণ এই রাশিটাকে কার সাথে গুণ হবে, ট্যান আলফার সাথে গুণ হবে। যখন ট্যান আলফার সাথে গুণ হবে, 1 এর সাথে ট্যান আলফা গুণ করলে কত, ট্যান আলফাই। এই ট্যান আলফা দিয়ে ট্যান স্কোয়ার আলফাকে গুণ করলে ট্যান কিউব আলফা, ট্যান আলফা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এন ট্যান কিউব আলফা, ঠিক আছে। তারপর নিচের এই সম্পূর্ণ রাশি, এবার মাইনাস, হ্যাঁ মাইনাস, নিচের এই সম্পূর্ণ রাশিটাকে এই সম্পূর্ণ রাশিটা দিয়ে ভাগ করলে কথা 1, সেই 1কে আবার উপরের ওই এটাকে গুণ করলে এন ট্যান আলফা। আমরা বেসিক লসাগুর নিয়ম অনুযায়ী করতেছি, জাস্ট রাশিটা এত বড় বিধায় এরকম আর কি হিজিবিজি লাগতেছে। এবার কি নিচের এই অংশটুকুর হচ্ছে কি আমি লসাগু করবো, নিচের এই অংশটুকু লসাগু করলে কী হইতেছে দেখো, যে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান কিউব আলফা, ওইটাই। আচ্ছা নিচের যে এইটা, মানে আমি হচ্ছে যে কতটুকু অংশ লসাগু করতেছি, এই যে 1 প্লাস এই যে এটা 1 প্লাস এটা, এই অংশটুকু লসাগু করতেছি। তাহলে নিচের এই রাশিটা হচ্ছে কি ওইটা লসাগু, এইটা এই 1 এর নিচে কত 1, তাহলে এইটার লসাগু হচ্ছে ওইটাই, এবং এইটা দিয়ে 1কে গুণ করলে আবার ওই উপরে ওই রাশিটাই হয়, 1কে এটা দ্বারা গুণ করলে ওই রাশিটাই হয়। তাহলে কত হইতেছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা প্লাস প্লাস কত, প্লাস হইতেছে গিয়ে এবার এই নিচের রাশিটাকে ভাগ করলে কথা হয় 1, আর উপরে তোমার কি আছে ট্যান আলফা গুণন ট্যান আলফা এন, উপরে কি আছে ট্যান আলফা, দুইটা ট্যান আলফা আর একটা কি এন, ট্যান আলফা গুণ করলে কি থাকে ট্যান স্কোয়ার আলফা, অর্থাৎ এন ট্যান স্কোয়ার আলফা, এন ট্যান স্কোয়ার আলফা একবারে গুণ করে দিলাম এন ট্যান স্কোয়ার আলফা। তো এখন আমরা নিয়ম অনুযায়ী কি জানি, এটাকে যদি উল্টাপাল্টা করে যখন ভাগ গুণ করবো, তখন এই নিচের এই রাশিটা আর নিচের এই রাশিটা একই বিধায় কেটে যাবে। তাহলে আমার থাকে এই যে উপর থেকে এতটুকু আর নিচ থেকে হচ্ছে এতটুকু, একটু বড় ম্যাথ। তো এটা পুরোটাই লিখে ফেলে উপরের রাশিটা, অর্থাৎ ট্যান আলফা প্লাস ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান আলফা। নিচে তোমার কি থাকে, নিচে দেখো দেখো এন ট্যান স্কোয়ার আলফা প্লাস এন ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা প্লাস এন ট্যান স্কোয়ার আলফা, দুইটা কাটাকাটি হয়ে যায়। তাহলে কি থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা এরকম থাকে। তো এতে আমাদের সুবিধা কী হলো, আমাদের তো ক্যালকুলেশন বড় হইতেই আছে। আচ্ছা হোক, শেষের দিকে প্রায়
ওকে, দেখো উপরের এখান থেকে তুমি হচ্ছে যে কি ট্যান আলফা আর ট্যান কিউব আলফা থেকে ট্যান আলফা কমন নিতে পারো, শুধু ট্যান আলফা, একটা ট্যান আলফা কমন নিলে কি থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস, এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে তুমি যদি হচ্ছে এন ট্যান আলফা কমন নাও, কি কমন নাও এন ট্যান আলফা, যে এন ট্যান আলফা সম্পূর্ণ কমন কমন নাও, কি কমন নিলা মাইনাস এন ট্যান আলফা কমন নিলা। কমন নিলে কি থাকে দেখো এখান থেকে কি ট্যান স্কোয়ার আলফা আর এখান থেকে কত 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখন যদি তুমি আবার গুণ করে দেখো এন ট্যান আলফাকে 1 দ্বারা গুণ করলে আচ্ছা দেখো এন ট্যান আলফাকে 1 দ্বারা গুণ করলে আচ্ছা মাইনাস এন ট্যান আলফা, আবার এন ট্যান আলফাকে মাইনাস এন ট্যান আলফাকে ট্যান স্কোয়ার আলফা দ্বারা গুণ হচ্ছে মাইনাস এন ট্যান কিউব আলফা, অর্থাৎ কমন নিয়েছি উপরের জিনিস আর নিচের এই জিনিস একই জিনিস। নিচে কি আছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখন হচ্ছে কি তুমি উপরের রাশিটা থেকে তুমি কি কমন নিতে পারো, উপরের রাশিটা থেকে ট্যান স্কোয়ার আলফা কমন নিতে পারো, ঠিক আছে, উপরের রাশিটা থেকে কি কমন নিতে পারো ট্যান স্কোয়ার আলফা কমন নিতে পারো। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা কমন নিলা, কমন নিলে কী থাকে, কমন নিলে থাকে ট্যান আলফা মাইনাস এন ট্যান আলফা এরকম ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখন এইটা আর এটা সুন্দর করে কেটে দিতে পারো, কী থাকে ট্যান আলফা মাইনাস এন ট্যান আলফা, ট্যান আলফা মাইনাস এন ট্যান আলফা এরকম থাকে। আবার এইখান থেকে তুমি হচ্ছে কি কমন নিতে পারো, এইখান থেকে হচ্ছে তুমি আবার কমন নিতে পারো হচ্ছে কি ট্যান আলফা কমন নিতে পারো, কী কমন নিতে পারো ট্যান আলফা। তো ট্যান আলফা কমন নিলে কী থাকে, ধরো যে ট্যান আলফা কমন নিলে কী থাকে 1 মাইনাস এন, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে যে ধরো কী প্রমাণ করতে বলছিল যে ট্যান কই গেল ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস এন ট্যান আলফা। হ্যাঁ, তো এই দেখো তোমার প্রমাণ হয়ে গেছে, ট্যান আলফা প্লাস বিটা যে উপরে আমরা লিখছিলাম যে লেফট হ্যান্ড সাইড ট্যান আলফা মাইনাস বিটা, আর আমার প্রমাণ হলো কি, প্রমাণ হলো ট্যান আলফা 1 মাইনাস এন, ওই 1 মাইনাস এন সামনে দিলে হচ্ছে কি এটা প্রমাণ। তো লেফট হ্যান্ড সাইড সমান আর হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি আমার প্রুভড। ঠিক আছে, তো তাহলে আমাদের 10-এর 5টা ম্যাথ শেষ, আর 5টা ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। ওকে।